হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বারিরা আনাম। তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে সোনামার ইভিনিং টু নাইট রুটিন। তো দেখো, এখন বাজে বিকাল 5টা। তো আমি ওকে এখন খাওয়াচ্ছি একটা জুস। এটা হচ্ছে তরমুজের জুস। আমি চেষ্টা করি ওকে সবসময় হোমমেড খাওয়ানোর জন্য। তো ও এটা খুব মজা করে খাচ্ছে। তো দেখো, পুরোটাই খেয়ে নেবে। খাওয়ার পরে ও এখন আজকে ওর আব্বুজি বাড়িতে আছে, তাই ওর আব্বুজির সঙ্গে একটু বাইরে ঘুরতে গেছে। এটা হলো আমাদের এখানকার স্কুলের মাঠ, যেখানে ছাগল আছে আর বাচ্চারা খেলা করে। তো ও মাঠে গিয়ে খেলা করে, কিন্তু আজকে তো বড়রা খেলছে, ওই জন্য ও খেলতে পারেনি। ওর মনটা খুব খারাপ। বাচ্চাদের বিকালে খেলতে দেওয়াটা খুবই উপকার, কারণ এতে বাচ্চাদের খাদ্যটাও ভালোভাবে হজম হয়, এনার্জি লস হয়। যাদের বাচ্চারা ভালোভাবে ঘুমাতে চায় না, তো আমি তাদের মায়েদের বলবো তারা যেন বাচ্চাদের বিকালে ভালো করে খেলতে দেয়। তো দেখো, ও প্রকৃতির সঙ্গে থাকলে, বাচ্চারা তো প্রকৃতির অংশ, তো যত প্রকৃতির সঙ্গে থাকবে তত ওদের মাইন্ডটা ভালো থাকবে। ও ওখানে একটা বাচ্চা আছে, তো সেই বাচ্চাটার সঙ্গে ছাগল নিয়ে খেলা করছে। ও বাচ্চাটাকে বলছে ছাগলটা ওকে ধরে দিতে। দেখতে থাকো। আবার ও বাচ্চাটাকে ডাকছে। বাড়িতে একা থাকে, তো কোনো বাচ্চা নেই, তো বাইরে গিয়ে খুব খুব ভালো লাগে ওর। ছোট্ট ছোট ছাগলের বাচ্চা ওদের সঙ্গে খেলা করছে, ও খুব মজা পাচ্ছে। কিন্তু ওর মনটা খারাপ, ও খেলতে পারছে না আজকে। ও ছাগলদের বলছে দাঁড়াও। তো এটা হলো স্কুল মাঠের পুকুর আর স্কুলের শান। ওকে শানের উপর বসিয়ে দিয়েছে। আর দেখো, বড়রা খেলছে, ওই জন্য আজকে খেলতে পারছে না। তো ও যেহেতু মাঠে খেলতে পারেনি, তাই ওকে বাড়িতে নিয়ে এসে ছাদের উপর খেলাচ্ছে। ওর আব্বুজি আর ও দুজনে বল খেলছে। দেখো কি সুন্দর বল খেলে, কত সুন্দরভাবে বলটা খেলছে ও। বাচ্চারা যত খেলাধুলা করবে তত বাচ্চাদের জন্যই ভালো, শরীর শক্তপোক্ত হবে। এখন খেলাধুলার পরে ওকে আমি হাত মুখ ভালো করে ধুইয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঈষৎ উষ্ণ গরম জল। যাতে ওর গায়ে, যে আমি এই সময়টা ওকে সাবান টাবান কোনো কিছু ইউজ করি না, কারণ বাচ্চাদের স্কিনে বেশি সাবান লাগানো ঠিক নয়। তো ভালো করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি ওকে পরিষ্কার করে দিচ্ছি। ওকে ভালো করে পরিষ্কার করে হাত পা সমস্ত কিছু ধুইয়ে দিলাম। তো ধুইয়ে দেওয়ার পরে আমি একটা এরকম একদম সফট টাওয়াল দিয়ে ওকে ভালো করে মুছিয়ে দিই। আর এই সময়টাও আমি ওকে কোনো ময়শ্চারাইজার ইউজ করি না। বেশি ক্রিম ইউজ করাটাও খারাপ। তো এখন আমি ওকে চেঞ্জ করে গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিলাম, দিয়ে এখন ওর সন্ধ্যার টিফিন খাওয়াবো। ওকে আমি সন্ধ্যার জন্য ওকে আমি দুধ গরম করলাম, আর দুধের মধ্যে দিলাম ওটস। অল্প করে ওটস দিলাম, বেশি খেলে পেটটা বেশি ভরে যাবে, সন্ধ্যায় রাত্রে আর ও ভাত খেতে পারবে না। তাই আমি ওকে অল্প একটু ওটস আর তার সঙ্গে দুধ দিলাম। তো এটাও পুরোটা ওকে খাইয়ে দেবো। তো দেখো কত দুষ্টু করে ও খাওয়ার সময়। ওকে আমি গল্প বলে বলে খাওয়াচ্ছি। ওখানে খাতার পেন নিয়ে লিখছিল, তো আমি ওকে গল্প বলে বলে আস্তে আস্তে করে খাইয়ে দিচ্ছি। ওটস খুবই ভালো বাচ্চাদের জন্য, ওটস খুবই উপকার। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে ওটসটা আমি আজকে ব্যবহার করলাম। আমি রেগুলার দিই না, রেগুলার আলাদা আলাদা খাবার বানিয়ে খাওয়াই। তো আজকে একটু দুধ আর ওটস দিলাম। আর ওই বাবুটা জামা প্যান্ট সব খুলে দিয়েছে। তো খাওয়ানোর পরে এখন আমি ওকে একটু পড়াতে বসছি। তো দেখো, এত পড়াশোনা করে পুরো বই ছেড়ে দিয়েছে। তো বাচ্চাদের প্রত্যেক মায়েদের উচিত বাচ্চাকে সকাল সন্ধ্যা দুটো টাইম বই নিয়ে বসানো। ওরা তো পড়বে না, ওদের পড়াশোনায় জোরও দেওয়া ঠিক নয়।
ও যাই করুক, ওদেরকে অভ্যাসটা করাতে হয়। তো এখন আমি ওকে একটু বই নিয়ে বসছি, অনেক কিছুই শিখে গেছে। তো এরকম ছোটো ছোটো বই নিয়ে ওকে আমি কোনটা কী সেটা ধরলে ও বলে দেয়। আর ও সুন্দর সুন্দর ছড়া শিখেছে আর খুব সুন্দরভাবে বলে, আর ছোট্ট ছোট্ট মুখে তো খুব ভালো লাগে শুনতে। আর অবশ্যই বাচ্চাকে ঘন ঘন জল খাওয়াবেন, যাতে শরীর ডিহাইড্রেট না হয়ে যায়। এই যে বইটা, এই বইগুলো আমি অনলাইনে কিনেছিলাম। তো ওকে এগুলো জিজ্ঞেস করলে আমি ওকে বলছি এটা কী, এ ফর কী, তো আমাকে ওগুলো বলে দিচ্ছে। আর বাচ্চারা তো সব সময় বলতেও চায় না, যখন ওর মুড হয় তখনই বলে। তো ওর আর ভালো লাগছে না, ও এখন একটু দুষ্টুমি করবে। তো দেখো ও আমার কোলের উপর শুয়ে পড়েছে আর ওই বাবুটা নিয়ে খেলছে। ওর খেলা হয়ে গেছে, এখন ও একটু এখন তো বাজে 8:30। তো এই সময় তো ওর আব্বুজি দোকানে বসে, ওর দাদু নামাজ পড়তে যায়, আর ও এই সময়টা নিচে যাবে, গিয়ে ও দুষ্টুমি দেখো, দুষ্টুমি করবে, ও রাস্তায় ছুটবে। আর এখন ও জেদ করছে, ওই নিচের জলের বোতলগুলো আছে ওর ওই দিতে হবে, ও খাবে। তো ওরা বুঝি ওটা ফেলে দেখাচ্ছে যে দেখো এর মধ্যে নেই। এই সময়টা যখন ও এরকম ঘুরতে যায় তখন আমি ওর জন্য খাবার রেডি করি আর আমাদের জন্যও খাবার রেডি করি। যেহেতু এখন রোজা চলছে তো বিকালে রান্না করে নিয়েছি। তো ওর জন্য রান্না করেছি আজকে ডাল, ও আজকে ডাল খাবে বলেছিল, তো ওর জন্য আজকে আমি ডাল রান্না করেছি। তো ওর জন্য আজকে আমি ডাল রান্না করেছি, ডাল আর টমেটো দিয়েও ওর আজকে খাওয়াবো। এখন ও রাস্তায় ঘুরছে আর কতটা দুষ্টু করছে দেখো। এখন দোকান থেকে এসছে, তো এই সময় ও একটু ফোন দেখছে, তো ও ফোন দেখছে আর আমি ওর খাবারটা রেডি করছি। ও ফোনে খেলনা দেখছে, ও ফোনে যা খেলনা দেখবে ওকে সেই খেলনাগুলোও কিনে দিতে হবে। দোকান থেকে আসার পরে আমি ওকে ভালো করে ফ্রেশ করে তারপরে চেঞ্জ করে দিয়েছি। দেওয়ার পরে এখন ওর জন্য ডাল করেছি, ও যেহেতু ডাল খাবে বলেছিল। তো ওকে আমি ডাল দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি, আর ও ডাল আর ভাতটাই চামচা করে খেতে খুব ভালোবাসে। ওকে আমি ডাল দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানোর পরে ও মুছিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ও একটু বেস্ট ফিডিং করে তারপরে ঘুমিয়ে পড়ে। তো আজকের মতো গুড নাইট, দেখা হবে পরের কোনো একটা ভিডিও। তো ভিডিওটা আপনারা স্কিপ্ট না করে দেখবেন, আর আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়বে। তো গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কেমন লাগলো আপনারা বলবেন।